নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন ব্লগটি দেখতে থাকি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। কাল রাতে আমরা চলে এসেছি বাড়িতে বন্ধুরা। সবাই কেমন আছেন? সকালবেলা সবাইকে জানাই সুপ্রভাত। সুপ্রভাত বলে এক কাপ চায়ের চুমুক দিই। তো চলুন একটু চা বানিয়ে নিই। চায়ের মধ্যে দিয়ে দিলাম। চাটা হতে আমার 10 মিনিট তো সময় লাগে। অনেক দিন পর, প্রায় 20 দিন পর আমি নিজের হাতে আজকে চা বানাচ্ছি। তো এক কাপ চা নিয়ে চলুন আপনাদের সাথে গল্পই মজে যাই। তো অনেক দিন পর তো চা খাচ্ছি, বেশ চাটা জম্পেশ করেই খাবো। কে কে আমার চা মিস করছেন বন্ধুরা? আবার আমি চা নিয়ে চলে এসেছি। আমার হাতের চা অনেকেই মিস করেন, দেখেন আর আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। তো চলুন চা খেতে থাকি, চা খেয়ে আপনার সাথে গল্পও করতে থাকি। মানুষ হচ্ছে যাযাবর। ছিলাম কোথায়, চলে এসেছি কোথায়। এই কদিন দিদিকে খুব মিস করছি। দিদি সকালবেলা উঠলেই পরেই এক কাপ চা দিত, চা খা। তো আজকে নিজে বানিয়েই চা খাচ্ছি। তো চলুন বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে। যথারীতি প্রতিদিনের মতন আবার রুটিন চালু হয়ে গেল। এই 20 দিন বেশ ঘুরেছি। সকালবেলা উঠে আগে ঘরে তো কিছু নেই, আর এতদিন ছিলাম বলে ঘরে কিছু রেখেও যায়নি। ফ্রিজও একদম বন্ধ করে গেছে, যেহেতু আমরা থাকবো না। মেন সুইচ পুরো সার্কিট অফ করে গেছিলাম, কেন কখন কি হয় বলা যায় না। এখন তো বৃষ্টি বাদলের দিন, তার জন্য পুরো একদম বন্ধ করে গিয়েছিলাম। সকালবেলা অর্ডার করে দিয়েছি যা যা ঘরে ডেলি লাগে জিনিস, আলু, পেঁয়াজ, একটু আদা রসুন, একটু দই, দুধ, তেল। তুলে যায়নি কেন জানেন? অনেক দিন থাকবো না, পোকা ধরে যাবে, তার জন্য না মাল আর তুলে যায়নি, গ্রোসারির মালটা। তো এসেই এখন তো অনেক রকমের সুবিধা বন্ধুরা, আপনারা তো জানেন। জেপ্টোতে অর্ডার করলেই 10 মিনিটের মধ্যে সব কিছু দিয়ে যায়, তার জন্যই খুব একটা চিন্তা করিনি। এবার কাচাকুচি তো প্রচুর রয়েছে। এই দেখুন, ফ্রিজ কিন্তু আমি পুরো পরিষ্কার করে গিয়েছিলাম, আর যা ছিল সব আমার মেয়ের ম্যামের বাড়িতে কিছু রেখে গেছিলাম। ওই কড়াইশুঁটি একটু রেখে গেছিলাম, ও আবার আজকেই সকালবেলা এসেই দিয়ে গেছে, পড়াতে চলে এসছে। তো রেখে দিচ্ছি এবার ফ্রিজে সব জিনিসগুলো, এবার আবারও রেখে দিচ্ছি, ফ্রিজটাকে চালিয়েছি। এবার কাঁচা 2বার হয়ে গেছে, এইবার আরেকবার দিয়ে দিলাম মেশিনে। কাঁচাগুলো হয়ে গেলে কি একটা সুবিধা হবে, আবার তুলতেও সুবিধা হবে। আজকে একদম সোজা পদ্ধতিতে ডিম, মানে সব কিছুর আগে চটজলদি রান্না হয় হচ্ছে ডিম। তাই আজকে ডিম বানাচ্ছি, আর ভালোও লাগছে না। সেই ট্রেনের একটা ঝাঁকুনি আছে, সেই মনে হচ্ছে আমাকে যেন ঝাঁকাচ্ছে, এরকম মনে হচ্ছে বারবারে। তো তাড়াতাড়ি করে একটু রান্না করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে শোবো। মানে ঘুমটা ঠিক হয়নি। ট্রেনে 3 দিনের জার্নি বন্ধুরা, প্রচুর। 3 দিন ট্রেনে থাকা মানে বিশাল ব্যাপার। আর এইবারের ট্রেনে একটুখানি অসুবিধাই হয়েছে। এতবার আমি অনেক জায়গায় গেছি, এত অসুবিধাটা হয়নি ট্রেনে। এইবার ট্রেন ক্যান্সেলের জন্য সবাই না একই কামরার মধ্যে সবাই উঠে পড়েছে। যাদের রিজার্ভেশন আছে তারা তো উঠেছেই, যাদের রিজার্ভেশন পায়নি, ওয়েটিংয়ে আছে, তারাও উঠে গেছে। কিছু করার নেই, ট্রেন ক্যান্সেল, সবাই সবার জায়গায় তো যেতেই হবে বলুন। তো তো কিছু করাও তো যায়নি, একটু কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে আসতে হয়েছে। এইবার সবজি বাজার তো অনলাইনে চলে এসেছে, দাদা গেছে আবার বাজার থেকে এনেছে ডিম, 1 কার্টুন ডিমও আনা হয়ে গেছে। তো এখন সব থেকে আগে হচ্ছে রান্না হবে ডিম, মানে কতক্ষণে রান্না করে কতক্ষণে খেয়ে একটু রেস্ট নেব, সেই একটা চিন্তাধারা আছেই। মানে ঘুমালেই মনে হচ্ছে একটু ভালো হবে। তো তার জন্য আমি একটু ডিমই বানিয়ে নিচ্ছি। কালকে আবার দাদা যদি বাজারে যায় তখন মাছ আনা যাবে ক্ষণে। আর কদিন ধরে মানে নিরামিষই তো চললো, এখানে বেশিরভাগ কিন্তু নিরামিষেই খাওয়া হয়েছে আমাদের। তো প্রতিদিনের মতন যেমনি আপনারাও রান্না করেন ডিম, সেইভাবেই আমি আলু দিয়ে টমেটো দিয়ে একটু ডিম তাড়াতাড়ি করে রান্না করেই নিলাম। দাদা ডিম আনতে গেছে, 2টো ডিম আবার ফাটিয়েও নিয়ে চলে এসছে। তো 2টো ডিম, ফাটা ডিমটা ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে। তো ফাটা ডিমটাই আজকে 2টো তো এমনি সেদ্ধ করে নিয়েছি, আর ফাটা ডিম
দিয়ে একটু মামলেট করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। বেশ ভালো লাগে এই মামলেটের করে ঝোলের মধ্যে দিলে পরে বেশ নুন টুন সব যায় ঝোল টোল এই ঝোলটা ডিমটার ভেতরে। এই ডিমটাও খেতে বেশ ভালো লাগে। আমাদের এমনিও ডিম খেতে খুব ভালোবাসি আমরা, আমার মেয়েও খায়, আপনাদের দাদাও খায়, আমিও খাই। বেশ ভালোই লাগে, যেইভাবেই ডিমের কষা হোক ঝোল হোক যাই হোক ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর ডিমটা একবারেই দিয়ে দিলাম। দেখুন এবার উল্টে পাল্টে বেশ পিস পিস করে ভেজে নেব, খেতেই ভালোই লাগবে। কাজ করতে ইচ্ছা করছে না বন্ধুরা, ওই জোর করেই করতে হচ্ছে। আবার কতদিন এরকম চলবে, ইচ্ছা করবে না, আবার তারপরে আবার আস্তে আস্তে ঠিক হবে। প্রতিদিনের মতন আবার শুরু হয়ে গেল সংসারের চাপ আর চাপ। মানে সংসার মানেই হচ্ছে অসার, কি বলবো আর বন্ধুরা। দেখুন আমার ডিমও কিন্তু হয়ে গেল। আর যেইভাবে ডিম রান্না করে একদম পাতলা ঝোলই করব। এই কেটে কেটে এবার ঝোলের মধ্যে দিয়ে নামিয়ে নেব। চান করে পুজো দিয়ে এবার খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। আবারও আলমারি গোছাতে লাগবে, এটা তো আবার বড় কাজ সব থেকে। এত জামা কাপড় কাচা হয়েছে, আজকে 3বার মেশিন চালানো হয়েছে, সব জামা কাপড়গুলো আবার জায়গা মতন তুলতে হবে, সেগুলোকে একটা বড় কাজ। বন্ধুরা ব্লগ টিমে এইখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।